কাল ছুটির দিনে বাড়িতে বানিয়েছিলাম গরম গরম চপ। দাঁড়ান আপনাদের এবার দেখাই চপ বানানোর আসল কারণটা কি। কাল সকাল থেকে আমাদের এখানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, আর দেখুন বাইরে ওয়েদারটা কি সুন্দর লাগছে তাই না? গাছপালাগুলো পুরো সবুজ হয়ে উঠেছে। ভাবলাম এই ওয়েদারে তো বাইরে বেরোতে পারবো না, তাই বাড়িতে একটু কিছু একটা তেলে ভাজা বানাই, তাই বানিয়ে ফেললাম চপ। আলুর পুরটা আমি দুপুরবেলা রান্নার পরেই তৈরি করে রেখেছিলাম। এরপর সন্ধে হতেই কিচেনে ঢুকে পড়লাম চপ বানাতে। প্রথমে আমি বেসনটাকে ফেটিয়ে নিলাম, এরপর প্যানটা গরম করে ওর মধ্যে সর্ষের তেল ঢেলে দিলাম। পর আর কি আলুর পুরগুলো নিয়ে বেসনে কোডিং করে আস্তে আস্তে এক এক করে তেলের মধ্যে ছাড়তে লাগলাম। এরপর একদিকটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দিচ্ছিলাম। প্রথম একবার হয়ে যাওয়ার পরে আবার দ্বিতীয় রাউন্ডের জন্য একইভাবে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তৈরি করতে করতে মনে হচ্ছিল কখন বানানোটা শেষ হবে আর খাওয়া শুরু করব। আর ওইদিকে ও বললো, তুই যেহেতু চপ বানাচ্ছিস আমাকে জিনিসগুলো দে, আমি মুড়ি খাওয়ার জন্য যা যা লাগবে আস্তে আস্তে কেটে দিচ্ছি। তাই ওকে সমস্ত কিছু ধুয়ে কাটার জন্য দিয়ে দিলাম। ওইদিকে আমি ভাবলাম চপটা তৈরি হতে হতে আমি মুড়ি চানাচুর সবকিছু রেডি করে নেই। তো আমার সবকিছু রেডি করতে করতে ওরও কাটা শেষ হয়ে গেল, শেষে ও লঙ্কাটা কাটলো। এত পরিশ্রমের পর এটা হলো ফাইনাল রেজাল্ট। ও হ্যাঁ, আমরা না পরে কাঁচা ছোলাও অ্যাড করেছিলাম। ফার্স্ট ওকে দিয়ে টেস্ট করালাম, দেখতো কেমন বানিয়েছি, দোকানের মতো হয়েছে কিনা। জানেন তো ছোটবেলা থেকে না আমার চটপটি তেলে ভাজা এগুলো খেতে খুব ভালো লাগে। ছোটবেলা মনে আছে মাঝে মাঝে বাজার গিয়ে মাকে লুকিয়ে বাবার সঙ্গে বায়না করে এই সমস্ত কিনে খেতাম। মেয়ে কিছু বায়না করলে বাবা বেটাবে না তা কি হয়? আর মেয়েরা তো সবসময় বাবার কাছে একটু প্রিয়ই হয় তাই না? আবার টেস্টের দিক থেকে আমার থেকে সম্পূর্ণ অপোজিট। ও আবার তেলে ভাজার থেকে মিষ্টিটাই বেশি ভালোবাসে। মুড়িকে যদি মশলা মুড়ির মতো চপ, কাঁচা ছোলা, চানাচুর এই সমস্ত দিয়ে মাখিয়ে দেওয়া হয় তাহলে ও ভালোই খায়। ও হ্যাঁ, শুধু কিন্তু মশলা মুড়ি ছিল না, সঙ্গে ছিল গরম গরম লাল চা। বাইরে বৃষ্টির সঙ্গে দেশের মতো গরম চপ দিয়ে মশলা মুড়ি, লাল চা আর প্রিয় মানুষ, এর চেয়ে ভালো কম্বিনেশন কি হতে পারে তাই না? কখনো কখনো এই মুহূর্তগুলোই না বাইরে ঘুরতে যাওয়ার থেকে অনেক বেশি সুখ এনে দেয়। আপনাদের কি মনে হয়?